আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, তোমাদের এসএসসি রসায়ন অধ্যায় নম্বর 7 রাসায়নিক বিক্রিয়া এই চ্যাপ্টারের দেখো কতবার আসছে। চট্টগ্রাম বোর্ড 25, ময়মনসিংহ 24, ঢাকা বোর্ড 19, কুমিল্লা বোর্ড 16 এবং দিনাজপুর বোর্ড 15-তে অনেকবার এই কোশ্চেনটা আসছে। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে জিজ্ঞেস করছে পটাশিয়াম ডাইক্রোমেট ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত। পটাশিয়াম ডাইক্রোমেট যে যৌগ, এই যৌগে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত। ডিয়ার স্টুডেন্টস, তোমরা এই কোশ্চেনটা প্র্যাকটিস করতে করতে মুখস্থ করে ফেলবে। এটা +6 হবে, কারণ এটা খুব কমন একটা কোশ্চেন। তুমি দেখতেই পাচ্ছ কতবার আসছে। তো আমি তোমাকে একটু দেখাই যে এখানে আমাদের যে অক্সিজেন আছে, অক্সিজেনের জারণ সংখ্যা কত। সাধারণ অবস্থায় অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2। সাধারণ অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে কত? -2। তাহলে এখানে অক্সিজেনের সাধারণ অবস্থা এখানে হচ্ছে -2, আর আমাদের পটাশিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +1। তাহলে খেয়াল করো, ক্রোমিয়ামেরটা আমরা জানি না, সো ক্রোমিয়ামটা আমরা এক্স ধরে নিই, ঠিক আছে। মোট জারণ সংখ্যা এখানে হবে 0, কারণ এটা একটা নিউট্রাল যৌগ, বা বলতে পারো যে এটা চার্জ নিরপেক্ষ একটা যৌগ। সো এখানে মোট জারণ সংখ্যা হবে 0। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের পটাশিয়াম আছে হচ্ছে 2টা, তাহলে একজনের জন্য +1, দুইজনের জন্য হচ্ছে +2, তাই না? দুইজনের জন্য হচ্ছে +2। ক্রোমিয়াম আছে 2টা, একজনের জন্য এক্স, তাহলে দুজনের জন্য কত হবে? 2x। আবার দেখো, তোমার অক্সিজেন আছে 7টা, একজনের জন্য হচ্ছে -2, তাহলে 7 জনের জন্য হবে হচ্ছে -2 ইন্টু 7, আর মোট কত? মোট হবে হচ্ছে 0, মোট 0। এখন যদি হিসাব করো, এটা হবে 2 + 2x, আর এটা হবে -14 = 0। তাহলে এখান থেকে তুমি পাবা 2x - 12 = 0। সেখান থেকে তুমি পাবা x হচ্ছে +6। x +6, মানে ক নাম্বারটা হচ্ছে তোমার অ্যান্সার। সো সেজন্যই তোমাকে আমি বলছি আগে থেকেই যে এটার উত্তর হবে হচ্ছে ক। তোমরা যদি পারো এটা মুখস্থ করে রাখতে, তাহলে তোমার জন্য বেশি ভালো, কারণ যেহেতু এই কোশ্চেনটা অনেকবার আসছে। ডিয়ার স্টুডেন্টস, তোমাদের এসএসসি কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ এবং হায়ার ম্যাথের উপর আমি ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করে যাচ্ছি। তুমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে ইনশাল্লাহ ইনশাল্লাহ তুমি উপকৃত হবে।